নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নেট সেট পেপার 1-এর টিচিং অ্যাপটিটিউডের চ্যাপ্টার 1-এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এডুকেশনের মিনিং, ফিলোসফি অফ এডুকেশন অ্যান্ড ফর্মস অফ এডুকেশন। আজকের এই ক্লাসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝব, যেমন টিচিংয়ের নেচার বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, levels of teaching, maxims of teaching, principles of teaching, Bloom's Taxonomy, Microteaching. নেট সেট পরীক্ষায় এই অংশগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে, তাই ধারণাগুলো পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। টিচিং বা শিক্ষণের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, টিচিং একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এটা একদিনের কাজ নয়। শিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয়ত, টিচিং একটি ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। একজন শিক্ষক শুধু কথা বলেন না, বরং তিনি শেখার পরিবেশ তৈরি করেন। তৃতীয়ত, টিচিং একটি আর্ট এবং সায়েন্স, দুটোই। সায়েন্স হিসেবে টিচিং একটি সিস্টেমেটিক বডি অফ নলেজের ওপর ভিত্তি করে, আর আর্ট হিসেবে টিচিংয়ের সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। টিচিং একটি সোশ্যাল সার্ভিস, কারণ শিক্ষা সমাজের উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। টিচিং একটা প্রফেশনও বটে, এই জন্যই শিক্ষক হতে গেলে দীর্ঘ সময়ের ট্রেনিং এবং স্টাডি প্রয়োজন হয়, যেমন বিএড, এমএড ইত্যাদি। লেভেলস অফ টিচিং নিয়ে আলোচনা করব। টিচিং সাধারণত 3টে স্তরে ঘটে থাকে: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। এই 3টে স্তর ধাপে ধাপে উন্নত হয়। প্রথম আলোচনা মেমোরি লেভেল অফ টিচিং বা MLT দিয়ে। এটা হচ্ছে শিক্ষণের প্রাথমিক স্তর। এই ধরনের শিক্ষণের কথা প্রথম বলেছিলেন হার্বার্ট স্পেন্সার। এই স্তরে মূলত রোট মেমোরাইজেশন বা মুখস্থ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে টিচিং লার্নিং প্রসেস মূলত স্টিমুলাস রেসপন্স এই পদ্ধতির ওপর ভিত্তি করে। শিক্ষার্থীরা তথ্য মনে রাখে এবং প্রয়োজন হলে পুনরায় তা বলার চেষ্টা করে। ইভ্যালুয়েশন 3টে ধাপে হয়ে থাকে: ওরাল টেস্ট, রিটেন টেস্ট, এসে টাইপ কোয়েশ্চেন। এই স্তরে ভালো মেমোরি বলতে বোঝায় দ্রুত শেখা, দীর্ঘ সময় মনে রাখা আর দ্রুত রিকল করা। দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, অর্থাৎ ULT। এটা মেমোরি লেভেলের থেকে একটু উন্নত স্তর। এই ধরনের শিক্ষণের কথা প্রথম বলেন মরিসন। এটা শুধু মুখস্থ নয়, এখানে বিষয়টা বোঝার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই স্তরে ছাত্ররা প্রিন্সিপালস, কনসেপ্টস, জেনারেলাইজেশনস বুঝতে শিখে। টিচার স্টুডেন্ট দুজনেই এখানে সক্রিয় ভূমিকা পালন করে। ইভ্যালুয়েশন সিস্টেমে সাধারণত 2 ধরনের জিনিস থাকে: এসে টাইপ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে এখানে আমরা টিচিংয়ের সর্বোচ্চ স্তর দেখতে পাই, আর এই পদ্ধতির কথা বলেছিলেন হান্ট। এটা মূলত প্রবলেম সলভিং অ্যাপ্রোচের ওপর ভিত্তি করে তৈরি। শিক্ষার্থীরা এখানে রিসার্চের মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করে। ক্লাসরুম এনভায়রনমেন্ট এক্ষেত্রে ওপেন, ইন্ডিপেন্ডেন্ট হয়। এখানে প্রধান লক্ষ্য 3টে: রিজনিং, লজিক, ইম্যাজিনেশন। এর মাধ্যমে ছাত্রদের রিফ্লেক্টিভ থিঙ্কিং তৈরি করাই হচ্ছে এই পদ্ধতির মূল উদ্দেশ্য। এখানে প্রধান ভূমিকা পালন করে ছাত্ররা, আর শিক্ষক ফেসিলিটেটরের ভূমিকা পালন করে। তারপর আমাদের আলোচনার নেক্সট বিষয় টিচিং অ্যাজ এ ডাইনামিক এনভায়রনমেন্ট। এটা একটা ডাইনামিক প্রসেস। এখানে 3টে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল রয়েছে: টিচার থাকছে, লার্নার থাকছে, আর টিচিং মেথডস থাকছে। স্টুডেন্ট এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ তারা শিক্ষকের ওপরে নির্ভরশীল। টিচার্স হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ তারা শিক্ষার্থীদের আচরণ ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করেন। আর টিচিং মেথডস
ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস এবং মোটিভেশন টেকনিক্স, এগুলোকে বলা হয় ইন্টারভেইনিং ভ্যারিয়েবলস, অর্থাৎ এরা মধ্যস্থতা করছে মূল দুই ভ্যারিয়েবলসের মধ্যে। টিচিং প্রসেসকে 3 ভাগে ব্যাখ্যা করা যায়: বাইপোলার প্রসেস, ট্রাইপোলার প্রসেস, কোয়াড্রিপোলার প্রসেস। বাইপোলার প্রসেসের মধ্যে 2 জন জড়িয়ে রয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী। ট্রাইপোলারে 3টে বিষয়বস্তু থাকছে। মডার্ন এডুকেশনে এই পদ্ধতিটাই দেখা যায়। কারা কারা থাকছে? টিচার, লার্নার, লার্নিং প্রসেস। কোয়াড্রিপোলার প্রসেসে 4খানা বিষয়বস্তু থাকছে, এমনকি 5খানাও থাকে। যেমন এখানে টিচার, লার্নার, লার্নিং প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ক্লাসরুম এনভায়রনমেন্ট, সবটাই ইম্পর্ট্যান্ট। টিচিং ভার্সেস ট্রেনিং ভার্সেস ইনস্ট্রাকশন। প্রথমেই এটা মনে রাখতে হবে এই 3টে ব্যাপার এক নয়। ইনস্ট্রাকশন কি? কন্টেন্ট ডেলিভারি, এখানে শিক্ষক তথ্য দেন। ট্রেনিং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এটা সাধারণত প্র্যাকটিক্যাল স্কিল শেখার সাথে সম্পর্কিত। টিচিং একটা বৃহত্তর ধারণা, এটা জ্ঞান, চিন্তা, মূল্যবোধের বিকাশ ঘটায়। আমরা এবার আলোচনা করব ছোট্ট করে ম্যাক্সিমস অফ টিচিং। এটা কি? টিচিংয়ের কিছু মৌলিক নীতিকে বলা হচ্ছে। সেই মূল নীতিগুলো কি কি? প্রথম নীতি, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এখানে প্রথমে সহজ বিষয় থেকে শুরু করে ধীরে ধীরে জটিল বিষয়ের দিকে যেতে হবে। তারপর হচ্ছে ফ্রম নোন টু আননোন। শিক্ষার্থীরা যেটুকু জানে সেখান থেকে শুরু করে আস্তে আস্তে নতুন অজানা জ্ঞানের দিকে যায়। তারপর হচ্ছে ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্র্যাক্ট। প্রথমে বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে তারপর তথ্য ব্যাখ্যা করা উচিত। তারপর হচ্ছে ফ্রম পার্টিকুলার টু জেনারেল। প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর নিয়ম ব্যাখ্যা করা হয়। শেষ নিয়ম কি? শেষ ম্যাক্সিম, ফ্রম হোল টু পার্ট। গেস্টাল্ট সাইকোলজি অনুযায়ী আমরা প্রথমে পুরো বিষয় দেখি, তারপর তার অংশগুলো বুঝি। তারপর হচ্ছে প্রিন্সিপালস অফ টিচিং নিয়ে আমরা কথা বলবো। টিচিং মেথড কিছু সাধারণ প্রিন্সিপালের ওপরে নির্ভর করে, যেমন প্রিন্সিপাল অফ মোটিভেশন, প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ মোটিভেশন? না, ছাত্রদের শেখার আগ্রহ তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট। প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি হচ্ছে লার্নিং বাই ডুইং, এখানে কাজের মাধ্যমে শেখার বিষয়বস্তু থাকে। প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট হচ্ছে ছাত্রদের মধ্যে জেনুইন ইন্টারেস্ট তৈরি করলে শেখা সহজ হয়। সুতরাং আমরা 3টে ফ্যাক্টর পেয়ে গেলাম, মোটিভেশন, অ্যাক্টিভিটি আর ইন্টারেস্ট। আরও রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকটা ছাত্র আলাদা, তাই টিচিং মেথড এমন হতে হবে যাতে সবাই শিখতে পারে। তারপর প্রিন্সিপালস অফ রিভিশন, নতুন শেখা বিষয়ে বারবার রিভিশন করতে হয়, তবেই সেটা মনে থাকে। তারপর আসছে মাইক্রো টিচিং, এটা একটা টিচার ট্রেনিং টেকনিক। এটি প্রথম তৈরি হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। এখানে মাইক্রো টিচিংয়ের কতগুলো ধাপ আছে: প্ল্যান, টিচ, অবজার্ভ, রিপ্ল্যান, রিটিচ, রিঅবজার্ভ। এর মাধ্যমে শিক্ষকরা তাদের নিজেদের টিচিং স্কিল উন্নত করতে পারেন। ব্লুমস ট্যাক্সোনমি, ব্লুম ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসকে 3টে ডোমেনে ভাগ করেছেন: কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। এখন হোয়াট ইজ কগনিটিভ ডোমেন? এখানে চিন্তা আর জ্ঞানের বিকাশ জড়িয়ে রয়েছে 6টা স্তর: নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন। পরবর্তীতে 2 জন শিক্ষাবিদ এটাকে নতুনভাবে সাজান: রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। দ্বিতীয় ডোমেন হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। এখানে মানুষের অ্যাটিটিউড, ইমোশন আর ভ্যালু জড়িয়ে রয়েছে। এর স্তর কি কি? রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজেশন। থার্ড হচ্ছে সাইকোমোটর ডোমেন, এটা স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত। এখানকার স্তরগুলো কি? ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসাইশন, আর্টিকুলেশন, ন্যাচারালাইজেশন। প্রথমে আমরা নকল করি, তারপর
সেটার মধ্যে দিয়ে আমরা অনুসরণ করার চেষ্টা করি, নিজেদের ধ্যান ধারণা যুক্ত করে সেটাকে আর্টিকুলেট করি, তবে সেটা আমাদের ন্যাচারালাইজেশন অর্থাৎ প্রকৃত অবস্থার সাথে জুড়ে যায়। গ্যাগনে অ্যান্ড ব্রিগস ক্লাসিফিকেশন। গ্যাগনে এবং ব্রিগস লার্নিং আউটকামসকে 5টা ভাগে ভাগ করেছেন: ইন্টালেকচুয়াল স্কিলস, কগনিটিভ স্ট্র্যাটেজিস, ভার্বাল ইনফরমেশন, মোটর স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। সব শেষে এটাই বলা যায়, টিচিং একটা অত্যন্ত জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটা শুধুমাত্র তথ্য দেওয়ার কাজ নয়, বরং শিক্ষার্থীদের চিন্তা, দক্ষতা, মূল্যবোধ গড়ে তোলার একটা মাধ্যম। মেমোরি লেভেল থেকে শুরু করে রিফ্লেক্টিভ লেভেল পর্যন্ত টিচিং ধাপে ধাপে উন্নত হয়। একজন সফল শিক্ষককে টিচিং ম্যাক্সিমস, টিচিং প্রিন্সিপালস এবং লার্নিং অবজেক্টিভস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হয়। এখন আমরা ফাইনাল এক্সামের একটা কিছু টিপস দেব। নেট পেপার 1-এ টিচিং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন সাধারণত আসে, যে ক্রমানুসারে লেভেলস অফ টিচিং, ব্লুমস ট্যাক্সোনমি, ম্যাক্সিমস অফ টিচিং, মাইক্রোটিচিং, টিচিং প্রিন্সিপালস। এই 5টা টপিক ভালো করে পড়লে বেশিরভাগ প্রশ্ন করা যায়। আজকের ভিডিওতে আমরা টিচিং অ্যাপটিটিউড চ্যাপ্টার 1-এর দ্বিতীয় অংশ আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকেই টিচিং অ্যাপটিটিউডের এই পোর্শন থেকেই ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্র্যাকটিস করব। ততদিন পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রথম পার্টে 40টা এমসিকিউ দেয়া রয়েছে। তোমরা সেই 40টা এমসিকিউ সলভ করো আর আমাকে জানিও তোমাদের স্কোর কত হলো।